কয়েকদিন পর যখন দেখা হয় গার্লফ্রেন্ডের সাথে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। কি সমস্যা কি তোমার? তুমি আমার কল ধরো না কেন? তোমাকে আমি কতগুলো কল দিলাম। দিয়েছিলে কল, খেলছিলাম আমি বল। কি করে ধরবো আমি, বলো তোমার কল। হয়েছে, আর ঢং করতে হবে না। ঢং না করে বলো তুমি এতদিন কোথায় ছিলে আর কেন আমার ফোনটা ধরোনি? করিনি আমি ঢং, তোমার গায়ে কত সুন্দর রং, তাই তো তোমাকে পরীক্ষা করতে করেছি একটু ভং। এবার কিন্তু সত্যি আমার অনেক রাগ হচ্ছে। বলো তুমি কোথায় ছিলে? সোনা পাখি, আমি জানি তুমি অনেকটাই রাগী, তাতে কি, আমি না হয় তোমার জন্য এখন থেকেই রাত জাগি। হ্যাঁ, আমি অনেকটাই রাগী। এখন আমি মাথায় ভাঙবো তোর হাড়ি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। আজকের জন্য ছেড়ে দিলাম, আর কখনো যদি এমন হয় তাহলে একেবারে মেরে আলু ভর্তা বানিয়ে দেব। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? কি ব্যাপার, তোমার আসতে এত লেট হলো কেন? আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। এত লেট কেন করলা তুমি, বলো? জানি আমার হয়ে গেল একটুখানি দেরি, রাস্তার মাঝে হারিয়ে গেল আমার দামি একটা ঘড়ি, তাই তো খুঁজতে খুঁজতে হয়ে গেল একটুখানি দেরি। তোমার তো সব সময় কোনো না কোনো বাহানায় আছেই, শুধু আমার জন্য তোমার দেরি হয়, তাই না? আমি বেশ বুঝতে পারছি তুমি আমাকে একটু ভালোবাসো না। জান তুমি এমন করে বুঝো না আমায় ভুল, তাড়াহুড়োর মাঝে আনতে পারি নাই তোমার জন্য লাল গোলাপ ফুল। কোনো লাভ নেই, আমি রাগ করে আছি, তোমার সাথে কথাই বলবো না। জান তুমি এমন করে থাকো যদি চুপ, ইচ্ছে করে তোমার মাঝে হারিয়ে যাই খুব। স্বপ্ন দেখি তোমায় নিয়ে রাতের অন্ধকারে, স্বপ্নগুলো ভেঙে যায় ঘুমটা ভেঙে গেলে। আপন করে চাইছি তোমায় আমার মনের মাঝে, মিষ্টি হাসি রেখো শুধু তোমার মুখের মাঝে। বাহ, এত সুন্দর করে তুমি কথা বলো, আমি তোমার কথায় প্রেমে পড়ে গেলাম। যদি যাও পড়ে রাখবো হাতটা ধরে, বউ বানিয়ে নিয়ে যাব তোমায় আমার ঘরে। হয়েছে, আমাকে আর লজ্জা দিতে হবে না। আজকে আসি, কালকে দেখা হবে, বাই। সমস্যা কি তোমার? সেই দুপুর থেকে বসে আছি, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর এখন তোমার আসার সময় হলো। কোথায় ছিলে তুমি এত সময় ধরে? ওগো জান আমার, তুমি নিও না মনে কষ্ট, না হয় আমার জন্য হলো তোমার একটু সময় নষ্ট। তুমি আমার সাথে এরকম করলে আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। এমন করে দাও যদি আমার মনে ব্যথা, তাহলে আর কি করে বলবো আমি তোমার সাথে দুষ্টু মিষ্টি কথা। আর দুষ্টু মিষ্টি কথা বলতে হবে না, এখন বলো গতকাল রাতে কল ধরনি কেন? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? জানো জান, গতকাল রাতে স্বপ্নে আমি তোমার বাসায় গেছিলাম। কি বললি তুই? গতকাল রাতে আমি বাসায় ছিলাম না, নতুন কাজের মেয়ে আসছে। সত্যি কইরা ক, ওর সাথে তোর কি সম্পর্ক? আরে জান তুমি রাগ করছো কেন, আমি স্বপ্নে গিয়েছিলাম আর কি। তবে রে, আমাকে ছেড়ে কাজের মেয়েকে নিয়ে স্বপ্ন দেখা, তো স্বপ্ন আমি বের করছি।
আর যদি কোনোদিন কাজের মেয়েকে নিয়ে স্বপ্ন দেখিস তাহলে তোকে আর বাঁচিয়ে রাখবো না। কিরে, কেমন আছিস? তোকে তো দেখাই যায় না। এই তো ভালো, তোর কি খবর? আরে দেখবি কি করে, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, বাসা থেকে তো বের হই না, তাহলে কি করে দেখবি? তো বিয়ে করবি কবে? পড়াশোনা নিয়ে শুধু থাকলে হবে? বিয়ে করতে হবে না? আমার আবার বিয়ে? আচ্ছা যাই হোক, বাদ দে। তো তুই বিয়ে করবি কবে? তোর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। দেখি ছন্দকবির কবে বিয়ের সময় হয়। কি বললি? ছন্দ কবি? ও তো আরো দুটো প্রেম করে, কালকে দেখলাম কার সাথে পার্কে বসে আছে। কি বলিস তুই এগুলো? তবে দাঁড়া, আজকে ওর কপালে দুঃখ আছে। তোর কথা যদি সত্যি হয় ওকে আমি মেরে ফেলবো। কি রে বান্ধবী, তুই এখানে এ সময় কেন? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। আমি শুনলাম আমার বয়ফ্রেন্ড এখানে কার সাথে দেখা করতে আসছে। ও আচ্ছা, তোর বয়ফ্রেন্ডের নাম কি? ওর নাম ছন্দকবি, সবাই তাকে ছন্দকবি বলেই ডাকে। কি বলিস তুই? ছন্দকবি তো আমার বয়ফ্রেন্ড। মানে ও তো আমার বয়ফ্রেন্ড, তার মানে ছন্দকবি আমাদের দুজনকেই ঠকাচ্ছে? হতে পারে, তাই তো বলি ও সব সময় আসতে এত দেরি করে কেন। আমি এখন বুঝতে পারছি ও দেরি করে কেন। তোমরা এখনো কিচ্ছু বোঝোনি। আমিও জানতাম না। কালকে আমি আমার বন্ধুর কাছ থেকে শুনলাম ও আরো দুটো প্রেম করে। আমি ওর গার্লফ্রেন্ড, ও আমাকেও ঠকাচ্ছে। তাহলে তোকে একটা উচিত শিক্ষা দিতে হবে, যেন আর কখনো কাউকে ঠকাতে না পারে। আমিও সেটা ভাবছি, ওকে কি শিক্ষা দেওয়া যায় যেন সারাটা জীবন মনে থাকে। ওকে এমন মারা মারবো যেন আর কোনোদিন প্রেমের শব্দ শুনলেই ভয় পায় আর কখনো কাউকে ঠকাতে না পারে। কে কাকে ঠকালো? আমি তো কাউকে ঠকাইনি। আমার দাদা 4টা বিয়ে করেছে, তো আমি ভাবলাম আমি 3টা বিয়ে করব। তা আমি তোমাদের 3জনকেই পটালাম, আর বিয়ে করলে 3জনকেই করব। তাই বলে তুমি আমাদের 3জনের জীবন নষ্ট করবে? তোমরা যদি মনে করো আমি তোমাদেরকে লোভে পড়ে ভালোবেসেছিলাম, তাহলে আমি বলবো হ্যাঁ, কারণ আমার লোভটা ছিল তোমাদেরকে নিয়ে সারাটা জীবন কাটানোর, সারাটা জীবন আমার পাশে রাখার, অন্য কাউকে না। শুধু তোমাদেরকে আপন করে পাওয়ার লোভ ছিল আমার, আর সেই লোভের শাস্তি তোমরা আমাকে এভাবে দিয়ে যাচ্ছ। এটা আবার কেমন শাস্তি? আমরা তো তোমাকে ভালোবেসেছিলাম, আর আমরা বিয়ে করলে একজন করতে পারবো। আমরা তোমাকে 3জন কেন বিয়ে করব? এটা আবার কেমন কথা শুনি? আমার বাবার অনেক টাকা, অনেক বড় বাড়ি, তাই তো আমার মনের চারপাশটা অনেকটাই খালি। তোমরা যদি আমায় বিয়ে করো, বাসায় সবাই এসে দিবে জোরে জোরে তালি। তালি দেওয়াচ্ছি? আমাদের জীবন নষ্ট করে তালি দেওয়া? এখন তোকে মেরে করে দিব তোর বাবার সব কিছু খালি, যেন কেউ দিতে না পারে, আর জোরে জোরে তালি। আর যদি কোনোদিন প্রেম করার কথা মুখে আনিস তাহলে তোর একদম শেষ করে দিব, বলে দিলাম। ও বাবা, বাবা আমি তো প্রথম থেকেই কেলানি খেয়ে যাচ্ছি। আয় আয়
মার মার আয় আয় মার মার শালা আমি পাগল তো আয় মার শালা মার শালা আমি কি পঞ্চানন মন্দিরে ঘন্টা লাগি শালা যে পারছে শালা ডং ডং করে বাজিয়ে দিয়ে যাচ্ছে